মাত্র 10 মিনিটে গাড়ি চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিও থেকে শিখে নিন। এই ভিডিওতে আপনি শিখবেন সিট ও মিরর সেটআপ, ক্লাচ, ব্রেক ও অ্যাক্সেলেটরের সঠিক ব্যবহার, গিয়ার পরিবর্তনের সঠিক নিয়ম, নতুন চালকদের সাধারণ কিছু ভুল এবং আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি চালানোর সহজ উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একজন স্মার্ট ড্রাইভার হওয়ার যাত্রা শুরু করুন। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব দ্রুত একজন আত্মবিশ্বাসী এবং নিরাপদ ড্রাইভার হয়ে উঠবেন। আজকের ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কিভাবে ক্লাচ, গিয়ার এবং অ্যাক্সেলেটর, স্টিয়ারিং সঠিকভাবে ব্যবহার করতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ড্রাইভিং আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি এমন 10টি বিষয় দেখাবো যেগুলো জানলে আপনি অনেক দ্রুত একজন আত্মবিশ্বাসী ড্রাইভার হয়ে উঠতে পারবেন। আর ভিডিওর শেষের টিপসটি প্রায় সব নতুন চালকেই জানেন না, তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। গাড়ি চালানোর আগে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সিট এবং মিরর সঠিকভাবে সেট করা। সিট এমনভাবে সেট করুন যাতে ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সেলেটরকে পুরোপুরি আরামদায়কভাবে চাপতে পারেন। রিয়ার ভিউ মিরর এবং সাইড মিরর পরিষ্কারভাবে যেন পিছনের সাইড দেখা যায় সেভাবে অ্যাডজাস্ট করে নিন। স্টিয়ারিংটাকে আপনার হাইট অনুযায়ী সুন্দরভাবে সেট করে নিন। গরমের দিনে গাড়ির এসি বরফের মতো ঠান্ডা রাখার 3টি গোপন টিপস। আপনার গাড়ি যদি এসি ঠান্ডা কম হচ্ছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এসি ঠান্ডা দিচ্ছে না, সমস্যা এসিতে না, আপনার এই একটা ভুলে। আজ আমি দেখাবো 3টি সিম্পল টিপস যেটা ফলো করলে আপনার এসি হবে বরফের মতো ঠান্ডা। তাহলে চলুন শুরু করি। টিপস 1, সবচেয়ে বড় সিক্রেট হলো এসি ফিল্টার নোংরা হয়ে গেলে এয়ার ফ্লো কমে যায়। নোংরা ফিল্টার মানে কম বাতাস, কম ঠান্ডা। অনেকে বাইরে থেকে হট এয়ার নেয়, এটা ভুল। গাড়ি রোদে রাখলে এসি কখনোই দ্রুত ঠান্ডা হবে না। পার্ক করার সময় এটা খেয়াল করুন, সবসময় ঠান্ডা বা গাছের ছায়ায় রাখার চেষ্টা করুন। গাড়ি আগে থেকে কুল থাকলে এসি ইনস্টেড ঠান্ডা হাওয়া দেয়। কিন্তু 90% ড্রাইভার এই এসি ফিল্টার ক্লিনিং ব্যাপারটা ইগনোর করে, আর সেখান থেকেই এসি প্রবলেম শুরু হয়। আপনার এসি ফিল্টার লাস্ট কবে ক্লিনিং করেছিলেন না জানলে এই ভিডিওটি আবার দেখুন, কারণ এখানে আপনার সমস্যা লুকিয়ে আছে। কমেন্টে বলুন আপনার এসি ঠিকমতো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিনা। হঠাৎ করে ব্রেক কষা বা ধাই করে স্পিড তোলা বন্ধ করুন। যখনই আপনি হঠাৎ অ্যাক্সেলারেটর চাপবেন ইঞ্জিন প্রচুর তেল খরচ করে। গাড়ি চালান স্মুথলি, সঠিক গিয়ারে চালান। কম স্পিডে কম গিয়ার বা হাই স্পিডে লো গিয়ার দুটোই তেলের শত্রু। আর ট্রাফিক সিগন্যালে 30 সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন অফ করুন। প্রতি সপ্তাহে টায়ারের প্রেসার চেক করুন। টায়ারের হাওয়া কম থাকলেও ইঞ্জিনের উপর চাপ বেশি পড়ে, ফলে তেল বেশি পড়ে। সঠিক হাওয়া মানে সেফ আর সাশ্রয়। এই ছোট্ট ছোট্ট পরিবর্তন আপনার মাসে হাজার হাজার টাকা বাঁচাতে পারে। তাই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার তেলের খরচ খুব বেশি। আরও টিপসের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তেলের দাম যে হারে বাড়ছে তাতে স্মার্ট ড্রাইভিং ছাড়া উপায় নেই। অনেকেই জানেন না যে ভুল ড্রাইভিং হ্যাবিট আপনার গাড়ির 20% পর্যন্ত তেল বেশি খরচ করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এই ভিডিওতে আমি 3টি সহজ টিপস শেয়ার করেছি যা আপনার পকেট এবং পরিবার দুটোকেই সুরক্ষিত রাখবে। আপনার গাড়ির মাইলেজ বর্তমান কত দিচ্ছে কমেন্টে আমাদের জানান। একটা প্রো টিপস দিয়ে রাখি যা কোনো ড্রাইভিং স্কুলেও সহজে শেখানো হয় না। ক্লাস ছাড়ার সময় কখনোই পায়ের গোড়ালি শূন্যে ভাসিয়ে রাখবেন না। গোড়ালি ফ্লোরে ঠেকিয়ে শুধু পায়ের ম্যানুয়াল গাড়িতে 3টি পেডেল থাকে, যেমন বাম দিকে ক্লাচ, মাঝখানে ব্রেক, ডান দিকে থাকে অ্যাক্সেলেটর। মনে রাখার সহজ নিয়ম হলো ABC, অর্থাৎ C মানে ক্লাচ, B মানে ব্রেক এবং A মানে অ্যাক্সেলেটর। নতুন চালকদের সবচেয়ে বড় ভয় হলো কোন পেডেল কখন ব্যবহার করতে হয়। গাড়ি চালানোর সময় কখন কোন গিয়ার ব্যবহার করবেন সেটাই নতুন চালকদের সবচেয়ে বড় প্রশ্ন।
প্রথম গিয়ারে গাড়ি চালু করার জন্য দ্বিতীয় গিয়ার 10 থেকে 20 স্পিড, তৃতীয় গিয়ার 20 থেকে 40, চতুর্থ গিয়ার 40 থেকে 60 এবং পঞ্চম গিয়ার 60 থেকে উপরে। গাড়ি বারবার বন্ধ হওয়ার প্রধান কারণ হলো ক্লাচ দ্রুত ছেড়ে দেওয়া। ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন, ক্লাচের ওয়েটিং পয়েন্ট অনুভব করুন, এরপর আস্তে আস্তে অ্যাক্সেলেরেটর দিন। ক্লাচ পুরো চাপুন, নিউট্রাল আছে কিনা নিশ্চিত করুন, গাড়ি স্টার্ট করুন, প্রথম গিয়ারে যান, ধীরে ধীরে ক্লাচ রিলিজ করুন, প্রয়োজন অনুযায়ী অ্যাক্সেলেরেটর দিন। স্টারিংয়ের উপর নিয়ন্ত্রণই একজন ভালো ড্রাইভারের পরিচয়। তাই 2 হাতে স্টারিং ধরুন, দূরে তাকিয়ে গাড়ি চালান, হঠাৎ করে স্টারিং ঘোরাবেন না। নতুন চালকদের কয়েকটি মারাত্মক ভুল যেগুলো কখনোই করা উচিত নয়, বা ভুল করেও এই ভুলগুলো করবেন না। যেমন ক্লাসে পা রেখে গাড়ি চালানো, নিচের দিকে তাকিয়ে গাড়ি চালানো, দ্রুত গিয়ার পরিবর্তন করা, মিরর ব্যবহার না করা, ক্লাচ দ্রুত ছেড়ে দেওয়া, সবসময় ক্লাসে পা রাখা, হঠাৎ ব্রেক করা অর্থাৎ সাডেন ব্রেক করা। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত আত্মবিশ্বাসী ড্রাইভার হয়ে উঠবেন। প্রতিদিন মাত্র 30 মিনিট অনুশীলন আপনার ড্রাইভিং দক্ষতাকে অনেক উন্নত করে দিবে। প্রথমে খালি রাস্তায় প্র্যাকটিস করুন, সামনে দূরে তাকিয়ে গাড়ি চালান, প্রতিদিন 20 থেকে 30 মিনিট অনুশীলন করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন ঢুকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি 10 দিনের একটি ড্রাইভিং কোর্স বানিয়েছি। এই কোর্সটি কমপ্লিট ওয়াচ করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিজেই গাড়ি শিখতে পারবেন বা গাড়ি চালাতে পারবেন। আর কমেন্টে লিখুন আপনি এখন কোন বিষয়টি শিখতে চান। 1 নাম্বার হাইওয়ে ড্রাইভিং, রিভার্স পার্কিং নাকি গিয়ার শিফট। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে খুব দ্রুত একজন আত্মবিশ্বাসী এবং নিরাপদ ড্রাইভার হয়ে উঠবেন। আজকের ভিডিওর কোন টিপসটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানান। স্বাগতম 10 ডেজ ড্রাইভিং চ্যালেঞ্জে। মনে রাখবেন প্রতিটি ক্লাস আগের ক্লাসের উপর ভিত্তি করে তৈরি, তাই এই সিরিজের একটি ক্লাসও মিস করলে পরের ক্লাস পুরোপুরি বুঝতে সমস্যা হতে পারে। আগামী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ একটি স্কিল শিখাবো। যদি আপনি সত্যি 0 থেকে হিরো ড্রাইভার হতে চান তাহলে এই সিরিজের কোনো ক্লাস স্কিপ করবেন না, কারণ প্রতিটি ভিডিওতে এমন একটি স্কিল শেখানো হয়েছে যা পরের ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস শেষ হওয়ার আগে কোথাও যাবেন না, কারণ এই ক্লাসের প্রতিটি টিপস আপনার পরের ক্লাসকে সহজ করে দেবে। আর সিরিজের শেষ দিনে আপনি একজন আত্মবিশ্বাস ড্রাইভারের মতো গাড়ি চালাতে পারবেন। যদি আপনি এপিসোড প্রথম থেকে দেখে আসেন তাহলে আজকের ক্লাস আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিও শেষ করে প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটি স্কিপ করার আগে জেনে নিন আজকের টিপসটাই পুরো ড্রাইভিং কোর্সের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। ভিডিওর শেষে এমন একটি টিপস দিব যেটা জানার পর আপনার ড্রাইভিংয়ের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে। আপনি যদি একদম নতুন হন তাহলে এই ভিডিওটি শেষ হওয়ার আগেই ড্রাইভিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি শিখে যাবেন। ড্রাইভিং স্কুলে আপনাকে এটা কখনো শেখানো হয় না, কিন্তু ভালো ড্রাইভার হতে হলে এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আজ নতুন কিছু না শিখতে পারেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আপনি যদি ক্লাস এইভাবে ছাড়েন তাহলে গাড়ির ক্ষতি তো হবেই, সাথে দুর্ঘটনাও হতে পারে। আজকের এই ভুলের কারণে হাজার হাজার নতুন চালক গাড়ি বন্ধ করে ফেলেন, কিন্তু এই ভিডিও শেষ করলে আপনি আর কখনোই এই ভুল করবেন না। একজন নতুন চালকের সবচেয়ে বড় ভুল হলো গাড়ির ঠিক সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানো। আপনি যদি গাড়ির সামনে 20 থেকে 30 মিটার দূরে তাকিয়ে গাড়ি চালান তাহলে স্টিয়ারিং কন্ট্রোল, গিয়ার পরিবর্তন এবং ব্রেকিং সব কিছুই অনেক সহজভাবে করতে পারবেন। এই একটি অভ্যাস আপনাকে দ্রুত একজন আত্মবিশ্বাসী ড্রাইভার বানাতে সাহায্য করবে। গাড়ি বারবার বন্ধ হয়ে গেলে কখনোই ভয় পাবেন না। প্রায় সব প্রফেশনাল ড্রাইভারই
শেখার সময় অসংখ্যবার গাড়ি বন্ধ করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নিয়মিত অনুশীলন করা। ক্লাসকে কখনো বিশ্রামের জায়গা বানাবেন না। অনেক নতুন চালক ক্লাসের উপর পা রেখে গাড়ি চালান। এতে ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হয় এবং গাড়ির নিয়ন্ত্রণও কমে যায়। মনে রাখবেন, একজন ভালো ড্রাইভার দ্রুত গাড়ি চালানোর জন্য পরিচিত নয়, বরং নিরাপদ এবং নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর জন্য পরিচিত। তাই স্পিড নয়, কন্ট্রোলের উপর গুরুত্ব দিন। কমেন্টে লিখে জানান, নতুন ড্রাইভার হিসাবে আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটি? ক্লাচ, গিয়ার নাকি স্টারিং? আপনার উত্তর অনুযায়ী এপিসোড 6 তৈরি করা হবে। আজকের ভিডিও এখানেই শেষ। আগামী ভিডিওতে আবারই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। টাটা।